আমার ডান সাইডে জ্যামটা দেখতে পাচ্ছ, আমি পুরো একদম বারাসাত চাপাডালির মোড় থেকে একেবারে কন্টিনিউ জ্যাম পাচ্ছি। আমি এখন অলরেডি প্রায় স্টার মলের কাছাকাছি চলে এসেছি। দেখো এখনো পুরো রাস্তা জ্যাম, পুরো রাস্তা ট্রাকের জ্যাম। এই জ্যাম কখন কাটবে কোনো নির্দিষ্ট গ্যারান্টি নেই। নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। অলরেডি আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ অঙ্কিতা ম্যাডামও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর তোমাদের একটু আগে দেখালাম বিশাল বড় একটা লাইন বলতে জ্যাম। আমি চাপাডালি মোড় থেকে দেখা শুরু করেছি, আর এখন আমি চলে এসেছি মধুমগ্রাম চৌমাথা। কিন্তু জ্যামের কোনো শেষ নেই, শুধু ট্রাক আর ট্রাক। তো দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা। অলরেডি আমি এখন এসে গেছি মধুমগ্রাম চৌমাথা। এটা হচ্ছে তানুষ্কা অটোর সামনে। তো চলো এখান থেকে বেরোনো যাক। আজকে কোনো নির্দিষ্ট প্ল্যানিং নেই কোথায় যাব না যাব, শুধু এটুকু জানি মর্নিং রাইডে বেরিয়েছি। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো চলো আজকে রাইডটা স্টার্ট করা যাক। ফাইনালি বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 6:01। আর আমি দেখলে তো অঙ্কিতা ম্যাডামকে জাস্ট তুলে নিয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি ওই মধুমগ্রাম চৌমাথার ওই সাইডটা দিয়ে বেরোবো ভেবেছিলাম, কিন্তু ওখানে প্রচুর পরিমাণে জ্যাম ছিল, ট্রাকের জ্যাম। যার জন্য ভাবলাম যে এই সাইড দিয়ে বেরোতে অনেক টাইম লেগে যাবে। তাই ভাবলাম বসুনগর 1 নম্বর গেট হয়েই বেরিয়ে যাই। তো অলরেডি বসুনগর 1 নম্বর গেটে চলে এসেছি। এখান থেকে যাব মধুমগ্রাম চৌমাথা থেকে নিয়ে নেব ডান দিক। সত্যি কথা বলতে বন্ধুরা সকালবেলা মানে সানডে সকালে মর্নিং রাইডের একটা মজাই আলাদা। সাধারণভাবে আমার তো অসাধারণ লাগছে। এদিকে সুজি আমার ঘুম ভেঙে গেছে, অলরেডি তাপ বিকিরণ করা শুরু করে দিয়েছে। যত বেলা বাড়বে সময়ের সাথে তত তাপ বাড়বে। এখন হয়তো 33 ডিগ্রি, হ্যাঁ আমি যতটুকু দেখলাম বেরিয়ে ম্যাপসে 33 ডিগ্রি সেলসিয়াস। অবশেষে বন্ধুরা দীর্ঘ সময় সিগন্যালে দাঁড়িয়ে থাকার পর সিগন্যাল ছাড়লো। আর এদিকে দেখতে পাচ্ছ যে মানে ট্রাকের লাইনের কোনো শেষ নেই। এটা মনে হচ্ছে এখন রোজকার নীতি হয়ে গেছে। তার কারণ অঙ্কিতাকে আমি জিজ্ঞাসা করছিলাম, অঙ্কিতার দোকান সামনেই। অঙ্কিতা বললো যে এখন এই রোজকার ব্যাপার হয়ে গেছে, ওটা দেখে কোনো লাভ নেই। অঙ্কিতা কটা পর্যন্ত এই জ্যাম থাকে? আচ্ছা, অঙ্কিতাকে জিজ্ঞাসা করলাম, অঙ্কিতা বললো রোজই নাকি 8-9টা পর্যন্ত এই জ্যাম থাকে। এর কোনো মানে নির্দিষ্ট কোনো ইয়ে নেই। অ্যাকচুয়ালি আমরা যখন বেরোই, আমি বেসিক্যালি 8-8:30 নাগাদ বাড়ি থেকে বেরোই। ওই সময় আমি কখনো দেখি না তেমন জ্যাম, ফাঁকা রাস্তায় দেখতে পাই। সে যাই হোক না কেন, চলো আমরা এগিয়ে যাই কোনো একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে। নির্দিষ্ট গন্তব্য বলতে আজকে তো কোনো ঠিকানা নেই। আর বলতে সত্যি কথা বন্ধুরা সকালবেলা না কাউকে খিস্তি দিতে ইচ্ছা করছে না, নাহলে এতক্ষণ খিস্তি দিয়ে ভূত ভাগিয়ে দিতাম। আমি জানি না ভূত কীভাবে ভাগানো যায়, কিন্তু খিস্তি দিয়ে আমি ভূত ভাগিয়ে দিতাম। যাই হোক, অবস্থা দেখো এদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। তারা যেখান দিয়ে পাচ্ছে সেখান দিক দিয়ে গলিয়ে দিচ্ছে। যা লাইনে দাঁড়িয়ে থাক না। বারাসাত থেকে অলরেডি আমি বিটি কলেজ চলে এসেছি। বিটি কলেজেও সেম লাইন, একই লাইন চলছে ট্রাকের। কোনো একটা জায়গায় দাঁড়িয়ে দেখবো অ্যাকচুয়ালি এর কত কিলোমিটারের লম্বা লাইন। আমার তো মনে হচ্ছে যা চলছে হয়তো 3 নম্বর এয়ারপোর্ট, বা হ্যাঁ 3 নম্বর এয়ারপোর্ট ক্রস করে গেছে হয়তো। এয়ারপোর্ট ক্রস করার সময় ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। হঠাৎ করে মাথায় এলো
সকালবেলা যাই গঙ্গার পাড়ে বসে দু কাপ চা খেয়ে আসি। চা খাওয়ার একটা মজাই আলাদা, সত্যি কথা বলতে। গঙ্গার পাড়ে আমি বহুকাল আগে অবশ্য এই টাইপের জিনিসগুলো করতাম, কিন্তু হঠাৎ করে আজকে মাথায় চলে এলো। তো চলো, মাথায় যখন চলে এসছে অলরেডি আমি 3 নম্বর থেকে নিয়ে নিয়েছি ডান দিক নিয়ে আমি এখন উঠে গেছি বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়েতে। আর হাইওয়ে ধরে এখন সোজা যাব প্রথমে দক্ষিণেশ্বরের থেকে দক্ষিণেশ্বরের যে মন্দিরের গেটটা আছে, গেটটা থেকে নিয়ে নেবো বাঁ দিক দিয়ে এগিয়ে যাব। এগিয়ে গিয়ে তারপর দেখা যাক কোন জায়গায় যাওয়া যায়, কোন ঘাটে যাওয়া যায়, কোন ঘাটে গিয়ে চা খাওয়া যায়। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 6টা 16, আর আমরা এখন আছি দুর্গানগর ব্রিজের ওপরে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দুর্গানগর ব্রিজ, নিচে হচ্ছে দুর্গানগর স্টেশন। তো চলো দুর্গানগর ব্রিজকে জানাই টাটা বলে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। গন্তব্যের কোনো ঠিকানা নেই, হঠাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিকানা। কারণ যখন বেরিয়েছিলাম তখন ভাবছিলাম যে যদি আকাঙ্ক্ষার মোড়ের দিকে যাওয়া যায় বা নিউ টাউনের দিকে যাওয়া যায়, হঠাৎ করে 3 নম্বর আস্তে মাইন্ড চেঞ্জ হয়ে এখন চলে গেছে কোনো গঙ্গার পাড়ে বসে চা খাওয়া। এখন গঙ্গার পাড় পর্যন্ত পৌঁছাতে যদি মাইন্ড চেঞ্জ হয়ে যায় যে যাবো কোলাঘাটে, তো কোলাঘাটেই চলে যাবো। এদিকে দেখতে পাচ্ছ সাইকেলার দাদা অলরেডি বেরিয়ে পড়েছে সকালবেলা। সত্যি কথা বলতে এই সানডে সকালে বাইকার বলো বা সাইকেলিস্ট বলো, যাকেই বলো রাস্তায় দেখতে হবে। তার কারণ সানডে একটা দিন তারা নিজের মতো করে দিনটাকে কাটানোর চেষ্টা করে। আর সত্যি কথা বলতে সারা সপ্তাহ অফিসের কাজে সময় দেওয়ার পর এই সানডেটা যদি নিজের মতো করে না পাওয়া যায় না, সত্যি মানে কি বলবো, একটু অন্যরকম লাগে। আর আমরা যে এখন যে ব্রিজের নিচে আছি, ব্রিজটা কিন্তু অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর ব্রিজ। ওপর দিয়ে রয়েছে ফুটওভার ব্রিজ, আর নিচ দিয়ে গাড়ি চলাচল করে। এখান দিয়ে কিন্তু সাধারণভাবে মানুষের চলাচল নিষেধ, কিন্তু দেখতে পাচ্ছ এদের চলাচল নিষেধ বলে কিছু নেই, যেখান দিয়ে পাবে সেখান দিয়ে। আর অলরেডি এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দক্ষিণেশ্বর গেট। আর আমরা কিন্তু দক্ষিণেশ্বর যাব না, আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বাদিকে।
বন্ধুরা একদিন দক্ষিণেশ্বর নিয়ে একটা ব্লগ আসবে নাকি? যদি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টসে জানিও। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:32, আর এইদিকে দেখতে পাচ্ছ সূর্যি মামা মানে অতিরিক্ত গরম হয়ে গেছে। সে যাই হোক না কেন, আর আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বর স্টেশনে এসে বালি ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে বালিঘাট স্টেশনের পাশাপাশি চলে এসেছিলাম। এখন আবার আমরা এগিয়ে আসছি কারণ আমাদের বাইক রাখা রয়েছে দক্ষিণেশ্বরের পাশে। তো চলো তোমাদের দক্ষিণেশ্বরের ব্রিজটা দেখাতে দেখাতে এগিয়ে যাই আমরা। হ্যাঁ অঙ্কিতা ম্যাডাম, সকাল সকাল কেমন ঘুরলেন? খুবই ভালো। আপনি তো খুবই ভালোই ঘুরেন, আর তো কোনো সময় আর একটা কথা কোনো সময় শুনতে পেলাম না। ফাইনালি বন্ধুরা সকালবেলা অনেক ঘোরাঘুরি হলো অনেক মজা। তো এখন বাড়ি ফেরার পালা। তো চলো বন্ধুরা বাড়ির দিকে ফেরা যাক। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।